السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين، أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. قال الله تبارك وتعالى: والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, বাস্তুল ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত জাকাত কনফারেন্সের প্রথম অধিবেশনে আল্লাহ তাআলা আমার মতন অধমকে এই চমৎকার আয়োজনে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমি রব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা আদায় করছি। আলহামদুলিল্লাহ, সালাত সালাম পেশ করছি আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। আল্লাহ তাআলার কাছে কায়মন বাক্যে দোয়া করছি, রব্বুল আলামিন আমাদের সকলের পক্ষ থেকে সালাত এবং সালাম তাঁর কাছে পৌঁছে দিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, একটু আগে আমরা দুজন মুআজ্জাজ মেহমানের কাছ থেকে খুব চমৎকার কিছু কথা শুনেছি। তাদের অল্প কথায় এমন কিছু বিষয় ফুটে উঠেছে যেটা আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে পড়ে। তিনি বলেছেন, জ্ঞান হলো মুক্তোর মতন। একজন মুসলিমের দায়িত্ব হলো যেখানে মুক্ত ছড়ায় সেখান থেকে মুক্তগুলোকে তালাশ করে সংগ্রহ করে নেয়া। তো তারা দুজন অল্প সময়ের মধ্যে যে চমৎকারভাবে কিছু জাকাত সম্পর্কিত কথা বলেছেন এবং দান সাদাকা সম্পর্কিত কথা বলেছেন, এক কথায় অনন্য, অসাধারণ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কল্যাণ করুন, আমিন। মঞ্চে উপবিষ্ট আমার আরও একজন সম্মানিত বড় ভাই আছেন মুআজ্জাজ, এবং সামনে যারা আছেন, আলহামদুলিল্লাহ, প্রথমত আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে মুসলিম করে পাঠিয়েছেন। কারণ এটার একটা আলাদা আমরা বেনিফিট পাই। কোরআনুল কারীমের মধ্যে আপনারা দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার বান্দাদেরকে কয়েকভাবে আহ্বান করেছেন, ডেকেছেন। একটা হলো সার্বজনীন ডাকা, সেখানে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাস বলেছেন, সবাইকে সম্পৃক্ত করা হয়েছে। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আবার এক শ্রেণীকে আলাদা করেছেন, বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাস্টমাইজ করেছেন তারা হলেন ওই সকল ব্যক্তি যারা ঈমানদার, যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করেন। আমরা তাঁরই অন্তর্ভুক্ত হতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন, এই জন্য আমরা তার কাছে কৃতজ্ঞতা আদায় করছি। এরপরে আরও তিনি কাস্টমাইজ করেছেন, তিনি বলেছেন ইয়া ইবাদি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা তৌফিক চাই, কায়মন বাক্যে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যে সুন্দর করে ডেকেছেন, আদর করে ডেকেছেন ইয়া ইবাদি বলে, আমরা যেন তার অন্তর্ভুক্ত হতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন। তো মুআজ্জাজ, যে বিষয়টি আজকে আমাদের এখানে বলার উদ্দেশ্য বা আসার উদ্দেশ্য, সেটা হলো আমরা জানি যে জাকাত বিষয়ক একটা লম্বা সময় এখানে আলোচনা হবে, পর্যালোচনা হবে, এবং এখান থেকে আমরা কিছু নিয়ে যেতে পারবো। তো মাস্তুল ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই যে এত চমৎকার একটি আয়োজন করবার জন্য, এবং তাদের মতন আরও যারা ভালো কাজ করেন সমাজের, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে যে চমৎকার একটা সার্টিফিকেট দিয়েছেন সেটা নিশ্চয়ই তারা জানেন। আমি তারপরে একটু স্মরণ করিয়ে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল যে সমাজের মাঝে সবচেয়ে ভালো মানুষ কারা। আমরা সমাজের ভালো মানুষদেরকে তালাশ করতে গিয়ে তাদের অনেক লকব লক্ষ্য করি, উপাধি দেখি, অনেকভাবে তাদেরকে আমরা অনেক বিষয়ের সাথে সম্পৃক্ত করি,
কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক কথায় সেটার উত্তর দিয়েছেন। সমাজের ভালো মানুষদের পরিচয় দিতে গিয়ে তিনি বলেছেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। সমাজের সবচেয়ে ভালো মানুষ হলেন তারা যারা মানুষের কল্যাণ করে বেড়ায়। তো মাস্তুল ফাউন্ডেশন এবং এমন আরও অনেক ফাউন্ডেশন আছে বাংলাদেশে, আলহামদুলিল্লাহ। এছাড়াও ব্যক্তি বিশেষ অনেকেই আছেন, অনেক প্রতিষ্ঠান আছেন যারা মানুষ, সমাজ, রাষ্ট্রের কল্যাণে কাজ করছেন। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমি আজকে চেষ্টা করব আপনাদেরকে আমার আলোচনার মাধ্যমে যাকাত বিষয়ে একটা সম্যক ধারণা দেবার, বিতাওফিকিল্লাহি আযজা ওয়া জাল। যাকাত এটার আবিধানিক কয়েকটা অর্থ আমরা লক্ষ্য করি। এটার একটা অর্থ হলো আত-তাহারা, পবিত্র বা পবিত্রতা, যেটা এর আগেও তেলাওয়াত করা হয়েছে, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম। অর্থাৎ আপনার যাকাত আদায়ের মাধ্যমে বিষয়টা এমন যে আল্লাহ তাআলা একটা চমৎকার পদ্ধতি আমাদেরকে বের করে দিয়েছেন, যে আমাদের জীবন চলার পথে আমরা চেষ্টা করি, কিন্তু চেষ্টার পরে অনেক ভুল হতে পারে। আমাদের ভুল হওয়াটা স্বাভাবিক, কিন্তু চেষ্টার যেন ভুল না হয় সেদিকে খেয়াল করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাকাত ব্যবস্থা করে দিয়েছেন, যে আমাদের সম্পদের মধ্যে কোনো যদি ভুল ভ্রান্তিভাবে কোনোভাবে উপার্জিত কোনো অর্থ চলে আসে, যেটা আমার ভুলে, না জানা ভুলে এমন হয়ে যায়, তাহলে সেই ভুল বা আবর্জনাটাকে যাকাতের মাধ্যমে আল্লাহ পবিত্র করে দিচ্ছেন বাকি অর্থগুলোকে। সুবহানাল্লাহ। আরেকটা অর্থ হলো আন-নুমা, যার মানে হলো বৃদ্ধি। আল্লাহ রাব্বুল আলামিন যাকাত যিনি আদায় করেন তার সম্পদের মাঝে বারাকা দান করেন। আমরা বাহ্যত দেখি যে যাকাত দিলে আমার কিছু অর্থ চলে যাচ্ছে, কিন্তু আসলে এই অর্থটা যাচ্ছে না, এই অর্থ দ্বিগুণ হয়ে ফেরত আসছে। অনেক সময় অনেকে ব্যবসায় বিনিয়োগ করেন, তো যখন বিনিয়োগ করেন তখন আমরা দেখি যে উনি 100 কোটি টাকা বিনিয়োগ করেছেন, কিন্তু 100 কোটি টাকা বিনিয়োগ করার পরে যে 1000 কোটি টাকা তার রিটার্ন আসবে, এটা আমরা ব্যবসার ক্ষেত্রে বুঝি, কিন্তু অনেকে যাকাতের ক্ষেত্রে বুঝি না বা সাদাকার ক্ষেত্রে বুঝি না। আমরা মনে করি যে এত টাকা পয়সা দিয়ে দিচ্ছি, সব চলে যাচ্ছে, সব দিয়ে দিলাম, কিন্তু এর বিনিময়ে যে আপনার কত গুণ বেশি আল্লাহ তাআলা আপনাকে ফেরত দিচ্ছেন, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, এটা আমরা বুঝতে পারি না। এটা বোঝার জন্য জাস্ট একটা শব্দই মনে হয় আমাদের জন্য যথেষ্ট, সেটা হলো বারাকা। বারাকা এমন একটা শব্দ যে যার পরিবারে, যার সংসারে, যার উপার্জনে বারাকা আছে, তিনি এটা বুঝতে পারেন। খেয়াল করে দেখবেন যে আমাদের সংসারগুলোতে, পরিবারগুলোতে বা উপার্জনের এই দুনিয়াতে দুই ধরনের উপার্জন আছে। এক ধরনের উপার্জন হলো যে দেখতে ফুলে ফেপে অনেক কিছু, অনেক সম্পদ, অনেক টাকা স্যালারি পান, অনেক কিছু আছে, কিন্তু মাস শেষে তার কিছুই থাকে না। আবার উল্টা অনেকভাবে ঋণগ্রস্ত, ঋণ করতে হয়, সংসার চালাতে হয়, অথবা ওষুধপত্র, হাবি জাবি ইত্যাদিতে এত খরচ, উনি সবসময় এগুলো নিয়ে ব্যস্ত। উপার্জন কিন্তু ভালো, কিন্তু মাস শেষে ওনার থাকে না, অথবা টানাপোড়েন লেগেই থাকে। এটা বারাকাহীন। আরেক ধরনের উপার্জন আছে, দেখতে সাদামাটা, কিন্তু এটার মধ্যে কোনো ঝামেলা নাই, কোনো ঝক্কি নাই, কোনো দুর্গতি নাই, কোনো কষ্ট নাই, মাশাআল্লাহ সুন্দর চলে যাচ্ছে, মাস শেষে আবার কিছু থেকেও যাচ্ছে, এবং সেখানে সবাই সুস্থ, আলাদা ওষুধের জন্য বাজেট নাই, আলাদা কোনো ওইটার জন্য বাজেট, এটার জন্য বাজেট, এমন কিছু নাই। এটা হলো বারাকা। তো আল্লাহ রব্বুল আলামিন কত দিক থেকে বান্দাকে কতভাবে দেন এটা আসলে আমরা বুঝি না। তো রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন যে ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। যারা সুদের সাথে জড়িয়ে গেছে বা যারা সুদভিত্তিক অর্থনীতির সাথে জড়িত, তারা যেন জেনে নেয় যে আল্লাহ তাআলা তাদের অর্থগুলোকে, তাদের সম্পদগুলোকে ধ্বংস করে দেবেন। আমি কোনো একজন ভাইকে বলেছিলাম, যখন জানতে পারি যে ব্যাংক থেকে উনি শত শত কোটি টাকা নিয়ে ব্যবসা করছেন, আমি বললাম আপনি কোনো বরকত পাবেন না। হতে পারে আপনার ব্যালেন্সের মধ্যে আপনি দেখবেন কয়েক হাজার কোটি টাকার মালিক আপনি, কিন্তু কোনো বারাকা পাবেন না।
আপনি ওটাকে বাদ দিয়ে যদি আপনি সুদ মুক্ত ব্যবসা করেন, আল্লাহ তাআলা আপনাকে বলেন নাই যে আপনাকে 10,000 কোটি টাকার মালিক হতে হবে। এটা আপনার দায়িত্ব না। আল্লাহ তাআলা আপনাকে বলেন নাই যে আপনাকে এত মানুষ চালাতে হবে, সুতরাং আপনার এই জন্য সুদ নিতে হচ্ছে। এটা কোথাও বলা হয় নাই। আপনি এগুলো বাদ দেন। তো উনি পরে স্বীকার করলেন যে ভাই আপনার কথাটা সঠিক ছিল, কারণ আমি ঠিকই ব্যাংক থেকে কয়েকশো কোটি টাকা নিয়েছি, কিন্তু দেখা গেছে যে আমার এই পারপাস ওই পারপাস, এই কারণে ওই কারণে এত টাকা চলে গেছে যে আসলে আমি চোখে মুখে কিছু দেখছি না। তা আমি বললাম যে এটা তো আল্লাহর ওয়াদা, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আপনি দেখবেন কিভাবে? দেখলে তো কোরআন সত্য হবে না, আপনার কথা সত্য হবে? এটা তো হতেই পারে না। আল্লাহ বলেছেন, এটাই সত্য, এটাই বাস্তব, সব মিথ্যে, আল্লাহর কথা সত্য। আল্লাহ তাআলা বলেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, সুদকে আল্লাহ নিশ্চিহ্ন করে দিবেন। তো আপনি নিশ্চিহ্ন হবেন, আপনি বাদ দেন, তাড়াতাড়ি ওখান থেকে ফিরে আসেন। যাই হোক, আলহামদুলিল্লাহ উনি চেষ্টা করেছেন, ফিরে আসার চেষ্টা করছেন, হয়ে যাবে। কিন্তু মূল কথাটা হলো ওয়া ইউরবিস সাদাকাত, সাদাকা ভিত্তিক। এই যে আপনার জাকাত হবে, আপনার হালাল অর্থনীতির উপর আপনি চলবেন, আপনি সাদাকা ভিত্তিক, অর্থাৎ মানুষকে সহযোগিতার জন্য আপনি কাজ করবেন, হারামকে আসতে দিবেন না, ঘেঁষতে দিবেন না, সুদের সাথে জড়াবেন না। এমন যদি হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি তোমার সম্পদে প্রবৃদ্ধি দান করবো। সুবহানাল্লাহ। যতটুকুই আসবে সেটার মধ্যে বারাকা থাকবে, ওটা থাকবে। আরেকটা অর্থ হলো আল-মাদহ, প্রশংসা জাকাতের। এর কারণ হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা জাকাত আদায় করেন তাদের প্রশংসা করেছেন। কোরআনে কারিমে তাদের প্রশংসা করা হয়েছে নানাভাবে। আমরা যদি সাদাকা ভিত্তিক আয়াতগুলো দেখি তাহলে সেখানে অনেকগুলো আয়াত আমরা দেখতে পাবো, এবং তাদের সম্পদের প্রবৃদ্ধির ব্যাপারটাও আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আরেকটার মধ্যে আসছে সরাসরি আল বারাকা, যে আল্লাহ তাআলা বরকত নাজিল করেন। সুবহানাল্লাহ। তো এটা হলো বলতে গেলে আভিধানিক অর্থ, আর পারিভাষিক অর্থ হলো জীবনযাত্রার আমাদের যে প্রয়োজন, সেই প্রয়োজনের পরে আমাদের একটা নির্দিষ্ট সম্পদ আছে। আপনারা সবাই শুনেছেন, আমি যদি খাস বাংলায় বলি, মোটামুটি 85 গ্রাম স্বর্ণ আর 52.5 তোলা রূপা। এটা যদি সব আয়োজনের পরে আপনার কাছে অবশিষ্ট থাকে, ব্যক্তিবিশেষ, অন্যান্য জাকাত আলাদা, তাহলে বছর শেষে আপনাকে শতকরা 2.5% যতটুকু প্রবৃদ্ধি হয়েছে ওখান থেকে পুরো হিসাব করে আপনাকে আদায় করতে হবে। এটা 1 বছর অতিক্রম হওয়ার পরে। অনেকে আমরা জাকাতের ক্ষেত্রে বলতে চাই যে আল্লাহ আবার আমাদেরকে দিতে হবে ইত্যাদি ইত্যাদি, উপার্জন করলাম 2.5% হারে দিতে হবে। দেখেন, মজার ব্যাপারটা হলো, আমরা যদি বাংলাদেশে ভ্যাট আর ট্যাক্সের ব্যাপারটা দেখি, আজকে তো আমাদের প্রধান অতিথি চলে গেছেন, আমার খুব ইচ্ছে ছিল, যখন আমি ঘাটাঘাটি করে দেখলাম যে আপনি যে দান করবেন সেই দানের উপরেও আপনার আলাদাভাবে ট্যাক্স দেওয়া লাগবে। এটা তো জুলুম, আসলে এই জুলুম তো করা যাবে না, এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আমি দান করব, সেই দানের টাকায় যদি আবার আলাদা আমার ট্যাক্স দিতে হয়, তাহলে মানুষ দান করবে না। এটা তো তাদেরকে নিরুৎসাহিত করা হচ্ছে। এই জুলুম রাষ্ট্র করতে পারে না। এই জুলুম করলে কিন্তু এটা যারা এটার সাথে সম্পৃক্ত হবেন তাদেরকে এটার মাসুল গুনতে হবে আল্লাহর কাছে। তো যেটা বলছিলাম যে আমরা ভ্যাট আর ট্যাক্সের ক্ষেত্রে কোনো কিছু কেনার সাথে সাথেই আপনার ভ্যাট দিয়ে দিতে হয়, আবার ট্যাক্সের পরিমাণটা ধীরে ধীরে বাড়তে থাকে। কি একটা যন্ত্রণা। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, তোমার সব খরচ বাদ দিয়ে তুমি সব করার পরে তুমি যত সম্পদের মালিক হও, ওই যে শতকরা 2.5% এর বাইরে কিন্তু আল্লাহ তাআলা আর বলেন নাই। এবং আপনার খরচ করার পরে, অর্থাৎ আপনি আপনার উপার্জন হোক আর না হোক, ট্যাক্সের লোক বসে থাকে, ভ্যাটের লোক বসে থাকে, আপনার ব্যবসার লালবাতি জ্বালায় দেয়, বিষয়টা এমন কোথাও নাই। ইসলাম বলছে, তোমার সমস্ত উপার্জন শেষ করার পরে তুমি খেয়ে পরে ভালো আছো, এরপরে তোমার যদি এই থাকে তাহলে তুমি শতকরা 2.5 টাকা হারে তুমি দিবে। আবার কাদেরকে দিবে সেটাও আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এত চমৎকার একটা বিধান পেয়েছি। আমরা তো বারবার এই যে আর কি মাইক্রো ফাইন্যান্স তারপরে ইত্যাদি নিয়ে কথা বলি, কিন্তু আমরা যদি জাকাত ব্যবস্থা নিয়ে একটু ভালো করে পর্যালোচনা করে সঠিকভাবে
এটার ব্যবহারটা করতে পারতাম, বাংলাদেশে দারিদ্র্য বিমোচন হতে সময় লাগতো না আসলে। কিন্তু আমাদের সমস্যাটা হলো আমরা অনেকে অনেকভাবে জাকাত দিই আর অনেকে অনেকভাবে জাকাত নেই। অনেককে আপনারা দেখবেন যে জাকাত দেওয়ার ক্ষেত্রে ওনার এলাকার লোক, ওনার ভাই ব্রাদার, উনি রাজনৈতিক নেতা, এই হিসেবে উনি ওনার কর্মী বাহিনীকে জাকাত দিয়ে দিচ্ছেন। আদৌ সে জাকাত পাবে কি পাবে না, সে জাকাত যোগ্য কি না, তারপরে ওই যে জাকাতের নামে শাড়ি আর লুঙ্গি দিয়ে বিশাল একটা প্রচারণা হয়, অনেকে এই লুঙ্গি শাড়ি নিতে এসে তারা জাকাত হয়ে যায়। এইভাবে হলো আমরা কোনোভাবে জাকাত আদায় করি, এবং কারো জাকাত আসে 5 কোটি টাকা, উনি মোটামুটি 10 লাখ টাকা দিয়ে উনি ভাবেন যে বিশাল একটা কিছু করে ফেলেছেন। কিন্তু আসলে যে উনি কিছু করেন নাই। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, আল্লাহ তাআলা যে তার সম্পদের মধ্যে অন্যান্যদের অধিকার দিয়েছেন এবং সেই অধিকারগুলো যে তাকে ফেরত দিতে হবে এটা উনি বুঝেন না, বরং উনি মনে করেন যে কোনোভাবে দিতে পারলেই হয়। ওই যে যেমন ট্যাক্স আর ভ্যাটের ক্ষেত্রে নানাভাবে 6-9 বুঝিয়ে মাঝখান থেকে মধ্যস্বত্ব ভোগীদেরকে দিয়ে যেমন বাঁচার একটা আমাদের ব্যবস্থা আমরা দেখি, আমরা মনে করি যে জাকাতও মোটামুটি এইভাবে করতে পারলে মনে হয়ে যাবে। না, আপনার যা জাকাত আসবে পুঙ্খানুপুঙ্খ আপনাকে হিসাব করতে হবে। কারণ মনে রাখতে হবে, আপনার জাকাত যদি হয় 11 লক্ষ টাকা, আপনি দিয়েছেন 10 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা আপনার কাছে থেকে গেছে, তার মানে হলো আপনার জাকাত আপনি নিজেই খাওয়া শুরু করে দিয়েছেন। এটা কিন্তু খুব ভয়াবহ ব্যাপার, এটা আমরা অনেকে বুঝি না, এটা আমাদেরকে উপলব্ধি করতে হবে। আবার যারা জাকাত নেয়, আমরা যাদেরকে দেই, এমন এক শ্রেণীর মানুষ আছে, এরা প্রতি বছর অপেক্ষায় থাকবে, আপনার বাড়িতে বছর শেষে আসবে, এসে আপনার কাছে জাকাত চাইবে, আপনি তাকে 10, 20, 50 হাজার টাকা দিবেন, উনি আবার পুরো বছর এটা খাবে, আবার পরের বছর আসবে। জাকাত তো আসলে এই জন্য আসে নাই। জাকাতের মৌলিক উদ্দেশ্যটা যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন যে জাকাত আসলে আসছে দারিদ্র্য বিমোচনের জন্য, অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করবার জন্য। আপনি যদি কোরআনে কারীমের সাদাকা ভিত্তিক আয়াতগুলো দেখেন, সূরা বাকারাতে পার্ট বাই পার্ট আলোচনা করা হয়েছে ওখানে, আপনি তখন বুঝবেন যে কিভাবে আসলে জাকাত দিতে হয়, এবং জাকাত দিলেই আপনার দায়িত্বটা পালন হয়ে যায়, ব্যাপারটা কিন্তু এমন নয়। বলা হয়েছে প্রথমত আপনি হালাল রিজিক থেকে দেবেন, হারাম তো আল্লাহ গ্রহণ করেন না। এরপরে আপনি যেখানে দেবেন সেই জায়গাটা ঠিক আছে কিনা, যাকে দিবেন উনি আসলেই যোগ্য কিনা, উনি হকদার কিনা সেটা দেখতে হবে, তাকে দিতে হবে। দিয়ে ছেড়ে দিলে হবে না, উনি যেই জন্য নিয়েছেন ওটাকে আসলে কাজে লাগিয়েছেন কিনা। পেছন থেকে আপনাকে এই ব্যাপারে তাকে গ্রুমিং করতে হবে, তাকে প্যাট্রোনাইজ করবেন, তাকে নানাভাবে সহযোগিতা করবেন যাতে করে তাকে উঠানো যায়। অর্থাৎ আপনি যাকে আজকে জাকাত দেবেন, আগামী 3 থেকে 5 বছর পর ওই ব্যক্তি যেন তিনিও জাকাত দেবার যোগ্যতা অর্জন করতে পারেন, সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আপনি জাকাত দেওয়ার চেষ্টা করবেন। আমরা আসলে আর কি উদ্দেশ্যহীনভাবে দিয়েই চললাম আর ওনারা নিয়েই চলল। ওই প্রতি বছর একই সাক্ষাৎ মানুষের সাথে হয়, এক ধরনের মানুষ প্রতি বছর আসে, আমরাও তাদেরকে দেই, হিসাব করে রাখি তাদেরকেই দিব, এইভাবে সিস্টেম না। তাহলে লক্ষ্য উদ্দেশ্য ব্যাহত হয়। তো এটা আমাদের খেয়াল রাখতে হবে। তো জাকাত তো এর আগেও আমরা জেনেছি যে এটা হলো ফরজ। আপনি যত জায়গায় কোরআনে কারীমের মধ্যে সালাতের ব্যাপারটা দেখবেন আল্লাহ রব্বুল আলামিন সব জায়গায় সেখানে কম বেশি জাকাতের কথা বলেছেন। আকিমুস সালাহ বললেই ওয়া আতুজ যাকাত বলা হয়েছে, কারণ ইসলাম যে 5টি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে, 5টি কলামের উপর যে ইসলাম নামক একটা বিনির্মাণ আছে, এইটা এর মধ্যে অন্যতম একটা হলো জাকাত, যেটা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস থেকে আমরা পাই, বুখারীর হাদিস, বুনিয়াল ইসলাম আলা খামস শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ। একেবারে 3 নম্বরে আল্লাহ তাআলা নিয়ে এসেছেন সালাতের পরেই। তো এই কারণে এটা আমরা সবাই জানি যে ফরজ, এবং এটা যে রোকন, শুধু ফরজই না, এটার একেবারে ভিত্তিমূল, যে ইসলামের ভিত্তিমূলে এটার অবস্থান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাও জানিয়ে দিয়েছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাহ ওয়া ইউতুজ যাকাহ, এই আয়াতের মাধ্যমে জাকাত ফরজ হয়েছে। এটা 2য় হিজরি সনের রমজানের পর শাওয়াল মাস থেকে। শাওয়াল মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, এবং তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়ে দিয়েছেন যে জাকাত ফরজ।
আমরা অনেকে মনে করি যে জাকাত কি দিতেই হবে, জাকাত না দিলে কি হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানিআ সাদাকাহ, কেউ যদি জাকাত আদায় ঠিক মতন না করেন তাহলে তার জেনে রাখা উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার উপরে অভিশাপ নেমে আসে। জাকাত আদায় না করলে উনি আর শান্তিতে থাকতে পারবেন না, ওনার সম্পদের মধ্যে শান্তি হারিয়ে যাবে। এই জন্য জাকাত আমাদের সাথে সাথে আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এবং কয়টি জিনিসের উপরে জাকাত আসে আপনারা কম বেশি সবাই জানেন, যেটা সূরাতুত তাওবার 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল। এটা হলো আপনার জাকাত যাদেরকে দিবেন, এই 8টি খাত আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। সেই 8টি খাতের মধ্য থেকে আপনাকে বাছাই করতে হবে। আপনি চাইলে 8টি খাতে দিতে পারেন, আপনি চাইলে 8টি খাতের যে কোনো একটি খাতেও দিতে পারেন, চাইলে 5টি খাতে দিতে পারেন, এটা আপনার ইচ্ছে। কিন্তু আপনি ভালো করে দেখে শুনে বুঝে এরপরে আপনি চিন্তা করবেন যে আসলে কোন খাতে আমার জাকাত দেওয়াটা উচিত এবং কোন খাতে দিলে আমার জাকাতের অর্থটা অর্থবহ হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমাতে যেটা বলেছেন, লিল ফুকারা হলো একেবারে যারা নিঃস্ব, যাদের কিছুই নাই, আপনি তাদেরকে জাকাত দিয়ে সহযোগিতা করতে পারেন। মাসাকিন মানে হলো অসহায়, অর্থাৎ এমন অনেক মানুষ আছেন আপনি দেখলে বুঝবেন না তার জামাটা ইস্ত্রি করা আছে, তার মুখে হাসি আছে, কিন্তু ঘরে খাবার নাই, অর্থনৈতিক সংকট আছে, যে অর্থনৈতিক সংকট তিনি কাউকে বলতেও পারেন না, এমন অনেক ব্যক্তি পাবেন, যেটাকে আমরা নিম্ন মধ্যবিত্ত বলে থাকি, যাদেরকে আপনি যদি একটু পেছন থেকে একটু অর্থনৈতিক সহযোগিতার ধাক্কাটা দিতে পারেন, উনি হয়তো দাঁড়াতে পারেন। তো এখন আসলে অসহায়ের ডেফিনেশনটা এদিকে চলে আসছে। একসময় আমরা অসহায় বলতে বুঝতাম যে একবেলা দুই বেলা খাবার আছে, কিন্তু এখন মাসে যিনি 30,000 টাকা পান, দেখা যায় তিনিও আজকে অসহায়ের কাতারে পড়ে গেছেন। কারণ ওই রাস্তার পাশে ট্রাক সেল যেটা হয় ওখানে দাঁড়ালে বোঝা যায়। আমি মাঝে মাঝে দেখতাম, আগে আমার বাসার পাশে ছিল, আমি এটা খুব ভালো করে পর্যবেক্ষণ করতাম যে ওই সিরিয়ালের মধ্যে কারা কারা দাঁড়িয়েছেন। কারণ এখন আমাদের যে পরিবেশ তৈরি হয়ে গেছে এটা খুবই ভয়াবহ। তো যাই হোক, এমন অসহায় মানুষের পাশে আল্লাহ তাআলা দাঁড়াতে বলেছেন। ওয়াল আমিলিনা আলাইহা, যারা জাকাত কেন্দ্রিক কাজ করেন, তো যেহেতু এখানে তারা একটা কাজ করেন, এই কাজ করতে গিয়ে তাদের তো খরচ হয়, তাদের অর্থ ব্যয় হয়, সময় ব্যয় হয়, আপনি তাদেরকে জাকাতের অর্থ থেকে তাদের বেতন ভাতা দিতে পারবেন। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, এটা কেউ কেউ বলেছেন যে এখন এটা রহিত হয়ে গেছে, আবার অনেকে মনে করেন যে রহিত হয়নি। সেটি হলো যে যারা বিধর্মী আছেন তারা যেন দ্বীনের প্রতি আকৃষ্ট হন, আকৃষ্ট করবার জন্য জাকাতের অর্থ থেকে তাদেরকে সহযোগিতা দেওয়া যেতে পারে। এটা পর্যালোচিত একটা বিষয়, কিন্তু অধিকাংশ আলেম মনে করেন যে এখন এটার আর প্রয়োজন নাই। অফির রেকব হলো ওই সকল দাস যারা গোলামির জিঞ্জিরে আবদ্ধ। তার মালিককে যদি নির্দিষ্ট পরিমাণ অর্থ দেওয়া হয় তাহলে তাকে মুক্ত করে দেওয়া হবে। তাকে মুক্ত করে দেওয়ার জন্য আপনি তাকে সহযোগিতা করবেন জাকাতের অর্থ থেকে। ওয়াল গারিমিনা, এমন অনেক ঋণগ্রস্ত ব্যক্তি আছেন যারা নিঃস্ব হয়ে যান, এত বেশি তাদের ঋণ আর কি। আমাদের এমন অনেক সময়, আমি যেহেতু ধানমন্ডিতে একটা অভিজাত মসজিদের খিদমতে আছি, আমি অনেক সময় অবাক হয়ে যাই। এমন মানুষ আমার কাছে আসেন যে তাকে দেখলে বোঝা যায় না, বিশ্বাস করা যায় না যে এমনভাবে তিনি ঋণগ্রস্ত হয়ে গেছেন যে তার আসলে একেবারে নিঃস্ব, কিন্তু এটা মানুষও বিশ্বাস করবে না, উনিও বলতে পারে না। তো ঋণ তো একটা ভয়াবহ একটা বোঝা। এটা কিছু মানুষ আছে ঋণ নিয়ে মনে করে এটা আমার সম্পদ, ওটা তো ভিন্ন বিষয়। কিন্তু কিছু মানুষ আছেন যারা সত্যিকার অর্থেই প্রয়োজনে ঋণ নিয়ে ঋণগ্রস্ত হয়ে বিপদগ্রস্ত হয়ে পড়েছেন। আল্লাহ তাআলা বলছেন তারা যেন তাদের ঋণ পরিশোধ করতে পারে, তাদেরকে জাকাতের অর্থ থেকে সাহায্য করো। ওয়াফি সাবিলিল্লাহি, এটা একটা লম্বা খাত। ওয়াফি সাবিলিল্লাহি, আল্লাহর পথে। এটা একটা সময় ছিল যে যারা দ্বীনের পথে সর্বোচ্চ চেষ্টা করবেন, অভিযান করবেন, ইসলামের পতাকাকে উড্ডীন করবার জন্য যারা পরিশ্রম করবেন,
জিহাদ করবেন তাদেরকে দেওয়া যাবে। কিন্তু এটা এখন অনেক বড় খাত হয়ে গেছে, কারণ প্রত্যেকটা ময়দানেই আসলে ইসলামের জন্য এখন লড়াই হচ্ছে। আপনি একটা এতিমখানায় যখন একটা বাচ্চাকে দেবেন, ওই বাচ্চাটাও দ্বীনের একজন সৈনিক হচ্ছে, সুতরাং সেই ক্ষেত্রে আপনি দিতে পারেন। আপনি যখন দেখবেন যে কোথাও এমন কোনো কাজ হচ্ছে যেটার মাধ্যমে দ্বীনের উপকার হচ্ছে এবং সেখানে ফান্ড ক্রিয়েটের দরকার, ফান্ড ক্রাইসিস আছে, আপনি চাইলে ওখানে দিতে পারবেন। এটা একটা লম্বা খাত, অনেক বড় খাত। আরেকটা হলো আপনি সাবিল, পথের মানুষ যারা, তাদেরকে আপনি জাকাত দিয়ে সহযোগিতা করতে পারবেন। এটা মুসাফিরদের ক্ষেত্রেও বলা হয়েছে যে অনেক সময় অনেক মানুষ তার নিজ দেশে অনেক কিছু, কিন্তু পর দেশে এসে তিনি আজকে মিসকিনের মতন হয়ে গেছেন, আপনি তাকে চাইলে সাহায্য করতে পারেন। তো এই 8টা খাতের মধ্যে আল্লাহ তাআলা সীমাবদ্ধ করে দিয়েছেন। এখন আপনি যাকে জাকাত দেবেন এটা ভাবতে হবে। আপনার বাড়িতে কাজ করছেন বলেই আপনি তাকে জাকাত দিচ্ছেন, বিষয়টা যেন এমন না হয়। এই 8 খাতের মধ্যে পড়লে আপনি তাকে জাকাত দিবেন, নয়তো তিনি জাকাতযোগ্য নন। তো এই বিষয়টা আমরা খেয়াল করব, কারণ আমরা অনেক সময় জাকাত দেওয়ার ক্ষেত্রে যেটা চিন্তা করি, অনেককে বলতে শুনি যে ও তো আমার বাড়িতে কাজ করে, ও তো আমার গাড়ির ড্রাইভার, সে তো আমার বাড়ির দারোয়ান, এখন যদি তাকে জাকাত না দিই কেমন দেখা যায়, এবং দিলে তো পরবর্তীতে বলা যায়, হেই তখন তো আসছিলা আমার কাছ থেকে 20,000 টাকা নিছিলা, জাকাত থেকে দিয়ে তোমার সাহায্য করছি, এখন তুমি ভুলে গেছো। খবরদার, এগুলো করা যাবে না। জাকাত দেওয়ার পরে বা সাদাকা দেওয়ার পরে কেউ যদি মনে করে, তার ভেতরে যদি এটা আসে, আমি তো তাকে সহযোগিতা করেছিলাম, আমি তো তাকে জাকাত দিয়েছিলাম, এটা তো দূরের কথা, সে যদি এটা মনে করে যে আগে তো সে আমাকে সুন্দর করে সালাম দিত, এখন সে আসসালামু আলাইকুম টান দিয়ে বলে না কেন, এটা তার জন্য রিবা হয়ে যাবে, সুদ হয়ে যাবে। সুতরাং জাকাত দেবার ক্ষেত্রে যখন আপনি জাকাত দেবেন, আপনি ভুলে যাবেন যে আপনি কি করেছেন। এই জন্যই আসলে প্রাতিষ্ঠানিক জাকাত দিলে এই একটা লাভ, সেটা হলো আপনি প্রতিষ্ঠানকে দিচ্ছেন, প্রতিষ্ঠান আমানত হিসাবে আপনার কাছ থেকে নিচ্ছেন, নিয়ে তারা আবার জাকাতের যারা হকদার তাদের কাছে পৌঁছে দিচ্ছেন, যে কারণে আপনি জানেন না আপনার জাকাতটা কে পাচ্ছেন। আপনি এতটুকু জানবেন আপনার জাকাত, যিনি জাকাতের হকদার তিনি পাচ্ছেন, আর যিনি জাকাত পাচ্ছেন তিনিও জানেন না যে আমার কাছে যেই সহযোগিতাটা আসছে এই সহযোগিতাটা কে করেছেন, যে কারণে আপনার ভিতর কোনোদিন এই অহংকার তৈরি হবে না যে আমি অমুককে দিয়েছি সুতরাং সে আমার সাথে এটা করেছে অথবা করে নাই। আপনি এটা থেকে অন্তত বেঁচে যেতে পারবেন। জাকাতের আরও কিছু বিষয় আছে, যেমন মনে করেন আমি তো ব্যক্তি বিশেষ জাকাতের কথা বলেছি, ফসলি জমির জাকাত আছে। আল্লাহ তাআলা বলেছেন ওয়াতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহ, যেদিন তোমরা ফসল কাটবে সেই দিন এটার অংশ তোমরা দিয়ে দাও। তারপরে পশুর মধ্যে জাকাত আছে। অনেকেই আজকে আমাদের দেশে দেখা যায় যে খামার আছে তাদের, তো যাদের খামার আছে তাদের জন্য জাকাত ভিন্ন, খামারের জাকাত, যেমন 40টা ছাগলে একটা দিতে হয়, তারপরে 120টা থেকে 200 পর্যন্ত ছাগল হলে সেখানে 2টো দিতে হয়। গরুর ক্ষেত্রে আছে, উটের ক্ষেত্রে আছে, আলাদা আলাদা এটা বিন্যাস করা আছে। আর স্বর্ণরূপার ক্ষেত্রে যেটা বলেছিলাম যে 85 গ্রাম স্বর্ণ এবং 595 গ্রাম রূপা অথবা 612 গ্রাম রূপা হলে তার উপর জাকাত দিতে হবে। তারপরে হলো যিনি ব্যবসায়ী যিনি, তার পণ্যের জাকাত আছে। কিছু পণ্য আছে যেটা বিক্রয় করা হয়নি, রয়ে গেছে, কিছু পণ্য বিক্রি করেছেন যেটা টাকা আপনি পাবেন, আবার কিছু পণ্য আছে আপনার কাছে আসেনি বাট টাকা দিয়ে দিয়েছেন এবং পণ্য হিসাবে যে অবস্থায় আছে ওইটার একটা মূল্য ধরে তারপরে আপনার জাকাত নির্ধারণ করতে হবে। যাই হোক, এগুলো আসলে আরও বিস্তারিত আলোচনার বিষয়, এগুলো আপনারা ইন্ডিভিজুয়াল আর কি আলেমে দ্বীনদের কাছ থেকে জেনে নেবেন। আমি শুধু মৌলিকভাবে কিছু কথা বলছি। কেউ যদি জাকাত না দেয় তাহলে তার কি হবে? এই ক্ষেত্রে কোরআনে কারীমের দুটি আয়াত আমি আপনাদের সামনে যদি তুলে ধরি, খুবই ভয়াবহ ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা তাওবার 34 এবং 35 নম্বর আয়াতে, যার মোদ্দা কথা হলো যে আয়াতটি আমি এর আগে তিলাওয়াত করেছিলাম, যে যিনি ধন সম্পদ কুক্ষিগত রাখবেন, কুক্ষিগত করে রাখবেন, জাকাত দেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে হে রাসূল আপনি কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ প্রদান করুন। এবং শাস্তিটা কি হবে এটা আল্লাহ তাআলা বলে দিয়েছে, ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, তাকে ঠিক উল্টো করে এভাবে ধরা হবে, উল্টো করে ধরা হবে।
জাহান্নামের আগুনে সে জ্বলবে এবং জাহান্নামের আগুন থেকে এভাবে সিলমোহর তৈরি করে তার অঙ্গ প্রত্যঙ্গের নানা জায়গায় সেক দেওয়া হবে এবং বলা হবে হাদা মা কানাস্তুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। ওই সম্পদগুলোকে জ্বালিয়ে আগুনের মধ্যে, আমরা যেমন সীসা গালার কথা বলি, এমন প্রচণ্ড গরম করে সেক দেওয়া হবে। আপনার কাছে কি মনে হয় আমি ঠিক জানি না, শুধু আমি এতটুকু বলি যে জাহান্নামের আগুনের সম্পদ জ্বালানোর পরে সেই সেক, ওটা আপনি নিতে পারবেন কি পারবেন না সেটা তো দূরের, অনেক দূরের কথা। আমাদের মা বোনদের ক্ষেত্রে প্রায় ঘটনা এগুলো আগে ঘটতো, এখন তো আধুনিক যুগ। সেটা হলো তারা যখন দেয়াশলাই জ্বালাতেন, জ্বালিয়ে চুলা বা নানা জায়গায় যখন আগুন ধরাবেন, তো জ্বালাতে গিয়ে অনেক সময় হয় কি দেয়াশলের আঁচ লেগে যায়, আগুনের একটা আঁচ লাগে অনেক সময় আঙ্গুলের ডগায়, এই জায়গায়। কেউ খেয়েছেন কিনা জানি না, ছ্যাত করে উঠে এই জায়গাটায়। আপনি লাগছে এই জায়গায়, কিন্তু ব্যথা লাগে কলিজাতে। আমি মাঝে মাঝে খেয়েছি আর কি, এই জন্য বলছি। ধরাতে গিয়ে এইখানে লেগে যায়, তো লেগে গেলে এটা এইখানে লাগে এবং জ্বলতে থাকে। এই সামান্য যে আগুন আর কি, হাদিসের মধ্যে আসছে যে এই আগুন দুনিয়ার আগুনের তুলনায় 70,000 হতে পারে, 700 গুণ বেশি হতে পারে এটার পাওয়ার। তো এত কম পাওয়ারের আগুনের সামান্য শেক আমরা সহ্য করতে পারি না, তাহলে সেই আগুনের এই শেক কি আমরা সহ্য করতে পারবো? এটা কি সম্ভব? আল্লাহ তাআলা এই কথাটি বলেছেন আরেকটি আয়াতের মধ্যে এসে, নিসার মধ্যে আয়াত নম্বর 37, আল্লাযীনা ইয়াবখালুনা ওয়া ইয়া'মুরুনা আন-নাসা বিল বুখলি, যারা কৃপণতা করে এবং মানুষদেরকে কৃপণতার আদেশ দেয়, ওয়া ইয়াকতুমুনা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, এবং যারা আল্লাহর যে কথাগুলো আছে এগুলো যারা গোপন করে রাখে, অর্থাৎ প্রকাশ করে দিলে তো অনেক কিছু চলে যাবে, দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আতাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা, তাদের জন্য যন্ত্রণাদায়ক, লাঞ্ছনাদায়ক শাস্তি আমি প্রস্তুত করে রেখেছি। খুবই ভয়াবহ ব্যাপার। এবং বুখারী শরীফের আরেকটা হাদিস আসছে অত্যন্ত ভয়ঙ্কর, যেটা আর কি পড়তে গেলেই ভয় লাগে। আমরা অনেক সময় পৃথিবীর বিখ্যাত খুব ভয়ঙ্কর বিষধর সাপের আমরা অনেকেই ছবি দেখেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বিষধর সাপের কথা বলেছেন যে কিয়ামতের ময়দানে এটা একটা সাপের আকৃতি দেওয়া হবে এবং এটা দুই পাশে ইয়ের মতন থাকবে আর কি, বড় বড় পশম থাকবে, মাথায় থাকবে, অর্থাৎ একটা ভয়ঙ্কর সাপ। এবং সে এই ঠোঁটের কোণে কামড় দিয়ে, ছোবল দিয়ে বলবে আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার দুনিয়ার সঞ্চিত সম্পদ, যা তুমি সঞ্চয় করে রেখেছিলে, যা তুমি দাও নাই, যে জাকাত তোমার উপর ফরজ হয়েছিল, যে ফরজ জাকাত তুমি দাও নাই, আমি সেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রক্ষা করুন, আমিন। এবং সূরা আল ইমরানের 180 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখুলুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়াতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ। এই আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা যেটা মৌলিকভাবে আমাদেরকে জানিয়েছেন যে কেউ যদি যাকাত আদায় না করেন তাহলে জাহান্নামের তাকে বেড়ি পরিয়ে তারপরে জাহান্নামে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হবে। আল্লাহু আকবার। কেউ কোনো সমাজ যদি যাকাত না দেয়, এই আয়াত থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। একটা সমাজের লোক যদি যাকাত আদায় না করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই সমাজে আল্লাহ তাআলা দুর্ভিক্ষ দিয়ে দেন, সেখানে বৃষ্টি হবে না। হয় অতিবৃষ্টি হয়ে ফসল নষ্ট হবে, অথবা অনাবৃষ্টি হয়ে ফসল হবে না, অর্থাৎ দুর্ভিক্ষ অবশ্যই হবে। তো ওই হাদিস থেকে ইসলামিক স্কলারগণ বলেন যে ব্যক্তিগতভাবে যদি কেউ যাকাত আদায় না করেন সঠিকভাবে, তাহলে তার সম্পদের মধ্যেও দুর্ভিক্ষ দেখা দিবে, অর্থাৎ তিনি সম্পদের বারাকা হতে বঞ্চিত হবেন। আর যাকাত দিলে কি হবে সেটা আমি আগেই বলেছি, এবং কোরআনে কারিমের আরও একটি আয়াতে এসছে ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদাইফুন। তুমি যদি এক আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য যাকাত আদায় করো, তাহলে আল্লাহ তাআলা তোমার সম্পদের মধ্যে বারাকা দান করবেন, বাড়িয়ে দেবেন। কি পরিমাণ বাড়ানো হবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আমরা একটা বিষয় খুব ভালো করে জানি, আমাদের প্রত্যেকটা মানুষের যার যার অবস্থান থেকে একটা গণ্ডি থাকে, একটা সীমারেখা থাকে।
প্রত্যেকটা মানুষের ইনকাম অনুপাতে তার একটা সীমারেখা থাকে। তো সীমারেখা অনুপাতে এক একজন এক এক রকম খরচ করেন। কেউ হয়তো হেঁটে যান, কেউ হয়তো রিকশায় চড়েন, কেউ হয়তো বাসে যান, কেউ আবার কোটি কোটি টাকার দামি গাড়িতেও চড়েন। আবার ঠিক দেবার ক্ষেত্রেও তাই, যার যার অবস্থান থেকে এক একজন এক এক রকম দান করেন। এটা দুনিয়াতে আমরা দেখি। আল্লাহ রব্বুল আলামিন যখন বলেন ইউযাইফু লিমান ইয়াশা, আল্লাহ যত খুশি বাড়িয়ে দেবেন, তো যেই মানুষটা 70 বছর হায়াত পাওয়ার পরেও সারা জীবন আল্লাহ তাআলার নাফরমানিতে ব্যস্ত ছিল, তাকে যদি আল্লাহ রব্বুল আলামিন না খাইয়ে না রাখেন, তাকে যদি আল্লাহ তাআলা এত সুন্দর জীবন দেন, তাহলে যিনি আল্লাহর জন্য দেবেন, তাহলে আল্লাহ যদি তার ক্ষেত্রে ঘোষণা করেন যে আমি তাকে বেহিসাব দান করব, সেটা কি পরিমাণ হতে পারে, এটা আসলে আমাদের চিন্তায় আসে না। এটা আমরা কল্পনাও করতে পারবো না। শুধু এতটুকু আমরা মনে রাখব যে আমি যদি সঠিক পথ এবং পন্থায় পদ্ধতিতে যাকাত আদায় করতে পারি, তাহলে আমার সম্পদ, আমার জীবন, আমার সংসার, আমার সর্বক্ষেত্রে আল্লাহ তাআলা বারাকা দান করবেন। সুবহানাল্লাহ। এবং আরেকটি হাদিস এসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতি যাকাত মালিহি তাবিবান বা তাইয়িবান বিহা নাফসাহু ফাকাদ তাইমা তা'মুল ঈমান। তুমি তোমার সম্পদ থেকে সঠিকভাবে যদি যাকাত আদায় করতে পারো, তাহলে তুমি ঈমানের স্বাদ পাবে। এটা অনেক বড় একটা বিষয়, ঈমানের স্বাদ। আমরা নামাজ পড়ি, যারা ঈমানের স্বাদ পেয়ে নামাজ পড়ি তাদের নামাজ একরকম হয়, যারা ঈমানের স্বাদ না পেয়ে নামাজ পড়ি তাদের নামাজ আরেক রকম হয়। প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে তাই, যাকাতের ক্ষেত্রে তাই, হজের ক্ষেত্রে তাই। তো ঈমানের স্বাদটা হলো বড় জিনিস। আমরা অনেক সময় বলি না, ওনার মুখে স্বাদ আছে। যার মুখে স্বাদ নাই, তার সামনে আপনি 50 পদের তরকারি দিলেও তার কাছে মনে হবে যে উনি গাছ চাবাচ্ছেন, ভাল লাগে না। আর যার মুখে স্বাদ আছে, ওই সকালবেলায় পান্তা ভাত বোঝেন তো আপনারা, পান্তা ভাতের সাথে কাঁচামরিচ আর পেঁয়াজ কচলে উনি মজা করে খাচ্ছেন, কারণ উনি এমন স্বাদ পেয়েছেন, ওনার কাছে মনে হয় বেহেশতি খাবার। মুখে স্বাদ আছে। ইবাদতের ক্ষেত্রেও স্বাদ আছে। ওই স্বাদের কারণেই সাহাবায়ে কেরাম আজমাইন এমনভাবে নামাজ পড়েছেন, এমনভাবে রোজা রেখেছেন, এমনভাবে হজ করেছেন, এমনভাবে যাকাত দিয়েছেন যে মৃত্যুর সময় ওনারা আফসোস করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে দরদর করে পানি ঝরছে মৃত্যুর আগ মুহূর্তে। ওনাকে জিজ্ঞেস করা হলো, আপনি কি মৃত্যুর জন্য কাঁদছেন, মৃত্যু ভয়ে কাঁদছেন? উনি বললেন, কি বলো এটা, মৃত্যু ভয়ে কাঁদবো কেন? আমার জীবনের একটা আফসোস যে আমি কিছু জিনিস আর পাবো না, ওইটার জন্য কাঁদছি। কি সেই জিনিস? দেখেন উনি কি বললেন। আমাদের জীবনের সাথে ওনাদের জীবন মিলান, আমাদের ইবাদতের সাথে ওনাদের ইবাদত মিলান। উনি বললেন, আসলে আমার আফসোস হচ্ছে কি জানো, প্রচণ্ড ঠান্ডা, শীতের রাতে, কনকনে ঠান্ডার মধ্যে মধ্য রজনীতে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে 2 রাকাত সালাত আদায়ের যে মজাটা পেয়েছিলাম, সেই মজাটা যে আর ভবিষ্যতে পাবো না, ওটা ভেবে আমি কাঁদছি। আপনি কি বুঝতে পারছেন? গ্রীষ্মকালীন সময়ে প্রচণ্ড গরমে আমরা যখন এই গরমে ছায়া তালাশ করি, কোথায় যাব, কি করব, লম্বা দিন আমরা পেরেশান হয়রান হয়ে যাই। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদছেন। উনি বললেন যে গ্রীষ্মকালীন সময়ে, গরমের লম্বা সময়ে ওই কষ্টের মধ্যে রোজা রাখার যে একটা মজা, একটা স্বাদ পেয়েছিলাম, ওই স্বাদ থেকে বঞ্চিত হব, এটা ভেবে আমি কাঁদছি। এটা হলো ঈমানের স্বাদ। এই ঈমানের স্বাদ পেতে চাইলে আপনাকে আমাকে সঠিকভাবে, সঠিক পথ পন্থায় যাকাত আদায় করতে হবে। আমি আমার আলোচনার শেষের দিকে চলে আসছি। এখন কয়েকটি শিরোনাম ভিত্তিক লাইনে আমি কিছু কথা বলি। আমরা যে যাকাত দেব বা আমরা যে দান করব, সাদাকা করব, সবার আগে যে কথাটা বলতে চাই সেটা হলো, অবশ্যই আপনার আমার রিজিক হালাল হতে হবে, উপার্জন হালাল হতে হবে। আমরা যদি এমন হয় যে কাউকে কষ্ট দিয়ে, কারো অধিকার নষ্ট করে 100 কোটি টাকার মালিক হয়ে 5 কোটি টাকা মসজিদ মাদ্রাসায় দান করে দিলাম,
আপনার 5 কোটি টাকার 5 পয়সা তো দূরের কথা, 1 পয়সাও আল্লাহর কাছে যাবে না। এটা দানই না, এটা তো আপনারই না। আমরা বাংলায় একটা কথা বলি না যে পরের ধনে পোদ্দারি, এটা হলো সেই জিনিস। আর একজনের সম্পদে আপনি দান করছেন, এটা তো আপনার না, এই দান আপনার হবে না। সুতরাং হালাল উপার্জনের মূল্য অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবাদতকে 10 ভাগ করা হয়েছে, তার 9 ভাগ হলো হালাল রিজিকের উপর ডিপেন্ডেন্ট। এটা হলো আপনার বৃক্ষের শেকড়। আপনার বৃক্ষের নাম যদি হয় আমল, তাহলে শেকড়টা হলো হালাল রিজিক। শেকড় যদি মজবুত হয় তাহলে আমল সুন্দর হবে। আমল যদি ভালো হয়, বৃক্ষ ভালো হয়, তাহলে ফল ভালো পাবেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল রিজিকের কথা বলেছেন। হালাল রিজিক ছাড়া আপনার দান, সাদাকা, যাকাত ইত্যাদি কবুল হবে না। সুতরাং আমরা এই ব্যাপারে আমাদের সর্বোচ্চ দৃষ্টি দেব। কিছু কিছু জায়গায় আর কি আমরা পারি না, আপনার বিদ্যুৎ দরকার, এটা দরকার, সেটা দরকার, ওই সমস্ত জায়গায় অনেক কিছু হয়। কিন্তু যারা নেন তাদের এটা বুঝতে হবে যে আসলে তারা কি করছেন। কারণ রমজানে এমনও দেখেছি যে বকশিসের নামে উনি যখন নিচ্ছেন আর বলতেছেন ভাই রমজান রোজা মাস, এটা নিতে পারবো না, ডয়ার খুলে দিচ্ছেন, বলেন এইখানে রাখেন। উনি এখন নামাজ পড়তে যাবেন, ওইটা ধরতে পারবেন না। আর কি উনি জানেন যে এটা হারাম, এই জন্য উনি এখন এটা ধরবেন না। উনি ভাবছেন পরে ধরলে এটা তার জন্য জায়েজ। তা হারাম যে হারামই, ময়লা যে ময়লাই, এটা বুঝেন না। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে সবসময় হালাল রিজিকের উপর থাকার তৌফিক দান করুন, আমিন। এটা দ্বিতীয় বিষয়টা যেটা বলবো সেটা হলো যে আপনার দান, সাদাকা, যাকাত একমাত্র আল্লাহর জন্য হতে হবে, মাঝখানে কোনো কিছু থাকতে পারবে না। আপনি যদি মানুষকে দেখাবার জন্য, সোসাইটিকে দেখাবার জন্য, অমুক তমুক কি বলবে সেটার জন্য, অথবা সামনে ইলেকশনে দাঁড়াবো এটার জন্য ইত্যাদি কোনো চিন্তা আপনার ভেতরে ঢুকে, কোনো চিন্তা আপনার মাঝে আর আল্লাহর মাঝে যদি কোনো একটা পর্দা থাকে, আপনার দান, সাদাকা, যাকাত আদায় হবে না। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য আপনার দান হতে হবে। নয়তো কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার একটা উপমা দিয়েছেন যে মসৃণ কোনো জায়গায়, সমতল কোনো জায়গায় পাথরের উপরে বালু রেখে দিলে বাতাস আসলে বালু একেবারে সমূলে এটাকে সরিয়ে দেয়। আপনার আমলটা হবে সেই অবস্থায়। কিয়ামতের ময়দানে উঠবেন, আপনার আমার লোক দেখানো বা কাউকে দেখানোর জন্য যদি আমার যাকাত বা ইত্যাদি আমল হয়ে থাকে, দান সাদাকা হয়ে থাকে, এই আমলগুলো এই লোক দেখানো রিয়াটাকে বাতাস বলা হয়েছে। এই বাতাস এসে সব নিয়ে যাবে, আপনি কিছুই পাবেন না। তৃতীয়ত যেটা বলবো সেটা হলো যে আমরা যাকাত দেবার ক্ষেত্রে আমরা ভালো জিনিস যাকেই দেব সুন্দরভাবে দেব। আজকে বাংলাদেশে আমরা দেখি, যেটা পৃথিবীর অন্য কোথাও নাই, যে জাকাতের লুঙ্গি পাওয়া যায়, জাকাতের শাড়ি পাওয়া যায়। তার মানে হলো এটা ওনারা খুব কষ্ট করে স্পেশালভাবে বানিয়েছেন। এত কষ্ট করেছেন যে ওইটা একবার পরার পর দ্বিতীয়বার আর পরা যায় না। তো এইটা আসলে ইসলাম কবুল করে না, এটা গ্রহণ করে না। এই জাতীয় দান সাদাকা ইসলাম পছন্দ করে না। এগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে। যে কথাটা বলেছিলাম যে আপনি যদি দান করেন, আলহামদুলিল্লাহ, আমি যদি দান করি, দান করার পরে কোনো ধরনের খোটা দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, যে আপনি দান করার পরে যদি কাউকে খোটা দেন, কষ্ট দেন, মনে করায় দেন, হ্যাঁ আমি এটা করেছি সেটা করেছি, কাল্লাযী ইউনফিকু মালাহু রিআ আন-নাস ওয়া লা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফামাসালুহু কামাসালি সাফওয়ানিন আলাইহি তুরাব ফাআসাবাহু ওয়াবিলুন ফাতারাকাহু সালদা, যেটা একটু আগে বলেছিলাম, সব এটা হারিয়ে যাবে, এটা থাকবে না। আপনি যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করেন তাহলে সেটা 1 থেকে 700 গুণ, 700 গুণ থেকে কোন পর্যায়ে যাবে সেটা আল্লাহ ভালো জানেন। আপনার হৃদয়ের ভেতরে তাকওয়া যত বেশি থাকবে, আপনার হৃদয়ের মধ্যে স্বচ্ছতা বেশি যত থাকবে, আপনার সওয়াবটা সেই পর্যায়ের হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অনেকে দিতে চান না, জমিয়ে রাখেন, এটা তাদের জন্য একটা ক্ষতির কারণ। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেটা বলে দিয়েছেন যে এটা এমনটাই ক্ষতি হবে যে সেটা জাহান্নামে বেড়ি হিসাবে কাজ করবে।
আমাদের অনেক সময় ইচ্ছে করে না, আমি এত কষ্ট করে উপার্জন করেছি, 1 লক্ষ টাকায় 2,500 টাকা দিয়ে দিব, আবার ট্যাক্সি দিতে হবে, এই সেই হিসাব নিকাশ করে আমরা দিতে চাই না। ক্ষতি যা হওয়ার তো হবেই, এবং ভয়াবহ ক্ষতি হবে কিয়ামতের ময়দানে। একটা গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কেউ যদি যাকাত দেয়, কেউ যদি দান করেন, সাদাকা করেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা আসেন, এবং ফেরেশতা এসে ওই ব্যক্তির পক্ষে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকে, আল্লাহুম্মা আতি মুনফিকা, হে আল্লাহ আপনি তাকে আরো বাড়ায় দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি কিন্তু জানেন না, আপনি দান করেছেন আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা এসে এবার আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, আল্লাহ আপনি এই বান্দাকে আরো বেশি বাড়িয়ে দেন। তো ফেরেশতা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন বান্দার জন্য, আল্লাহ তাআলা সেই দোয়া কি কবুল করবেন না? অবশ্যই করবেন। কত বড় বিষয়! এই জন্যই আপনার আমার সম্পদে বারাকা হবে যদি আমরা ঠিক মতন দান, সাদাকা, যাকাত আদায় করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একটি কথা বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে আমরা যদি হালাল উপার্জন থেকে, আমি মাফহুমটা বলছি সময় কম, হালাল উপার্জন থেকে একটা খেজুরও যদি আমরা দেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা এই যে তুমি একটা খেজুর দিয়েছো, এটাকে তিনি রেখে দিয়ে এটার বাড়াতে থাকেন। অর্থাৎ আপনি একটা চারা রোপণ করেছেন, হ্যাঁ, একটা মেহগনি বৃক্ষের চারা রোপণ করেছেন, অথবা একটা আমের গাছ লাগিয়েছেন। 10 বছর পরে বা 5 বছর পরে, এখন তো কত ধরনের আম আসছে, 2 বছর পরেই তো আপনার আম হয়ে গাছ ঝুলে যাচ্ছে, তাই না? লাগিয়েছিলেন এতটুকু একটা চারা। তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাদিসে কুদসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আপনি একটা খেজুর দিয়েছেন আপনার হালাল উপার্জন থেকে, এখানে বলা হয়েছে মিন কাসবি তাইয়িবিন, ওটা চারার মতন কাজ করবে, এটা বাড়তে 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 কিয়ামতের দিন যখন আপনাকে প্রতিদান দেওয়া হবে, আপনি দেখবেন যে একটা পাহাড় পরিমাণ সওয়াব আপনার সামনে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন যে তুমি যে ওটা দিয়েছিলে, ওটা আমি প্রবৃদ্ধি করেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার। এবং আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন ইত্তাকুন নার ওয়ালাউ বিশাক্কি তামরাতিন। আমরা জাহান্নাম থেকে যদি বাঁচতে চাই তাহলে যাকাতের পাশাপাশি সাদাকার কোনো বিকল্প নেই। আপনার জীবনে যদি কোনো বিপদ আপদ বালা মুসিবত কিছু মনে করেন আসার আগেই আপনি যদি সাদাকা দিতে পারেন, দান করতে পারেন, যাকাত তো আছেই, তাহলে আপনার দুটো উপকার হবে। একটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে আপনার দূরত্বটাকে বাড়াতে থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জাহান্নাম থেকে বাঁচতে চাইলে দান করো। আরেকটা হলো আস-সাদাকাতু তুরাদ্দুল বালা, হাদিসের মধ্যে আসছে যে সাদাকা এমন একটা শক্তিশালী বিষয়, শক্তিশালী ঢাল, যেটা বিপদ মুসিবত যখন আসে এটাকে প্রতিহত করে। শব্দটা আসছে তোরদ্দু মানে হলো এটা বিপরীত দিকে পাঠিয়ে দেয়। এই যে কিছু অস্ত্র আছে না, ক্ষেপণাস্ত্র মেরেছে, ওইটাকে আবার ঘুরায় দিয়ে উল্টা দিকে মারে। তো এটা হলো যে বালা আসতেছে, বিপদ আসতেছে, আপনি যদি সাদাকা করেন, দান করেন, এটা প্রতিহত করে, একদম ভ্যানিশ করে দেয়, অর্থাৎ আপনি বিপদ থেকে মুক্ত থাকতে পারবেন। এবং আরেকটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খবরদার সম্পদ জমা করে রেখো না, কারণ যদি এইভাবে রাখো ফায়াহসাল্লাহু আলাইক, তুমি দিচ্ছ না, আল্লাহ তাআলা তোমার সম্পদ কমিয়ে দেবেন, বন্ধ করে দেবেন। কারণ আল্লাহ তাআলা তোমাকে যে সম্পদ দিয়েছেন ওটার মধ্যে বাজেট আছে, অন্যান্যদের জন্য একটা বাজেট বরাদ্দ আছে। তুমি যদি সেই বাজেট বন্ধ করে দাও তাহলে আল্লাহ তাআলা তোমার বাজেট বন্ধ করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোরআনে কারীমের মধ্যে সূরা মুনাফিকুনের মধ্যে আসছে ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলু রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। এটা খুব গুরুত্বপূর্ণ কথা। আমরা অনেকেই না মনে করি অসুবিধা নেই, দিব, আগামীকাল দিব, পরশু দিব। আমার এক মুসল্লি ভাই গত হজের পরে উনি আমাকে বলছেন যে স্যার, উনিও সম্ভবত হজ করে আসছিলেন, আমার খেয়াল নেই, যাই হোক উনি বলছিলেন যে আমার খুব ইচ্ছে, আমার একটা জায়গা আছে, ওই জায়গাটা আমি ওয়াকফ করে দিব এবং ওইখানে
একটা ইসলামী কমপ্লেক্স কিছু একটা করব। আমি বললাম যদি নিয়ত করে থাকেন দেরি করার দরকার নেই, আপনি করে ফেলেন। বললো হ্যাঁ করে ফেলবো। তো করে ফেলবো বলতে বলতে আল্লাহর হুকুম ওনার ইন্তেকাল হয়ে গেছে, উনি কিন্তু করতে পারেন নাই। তো ওনার সন্তানরা কি আসলে করবেন? আমি আমার সম্পদ যদি জীবদ্দশায় আমি সেটা দিয়ে যেতে না পারি, করে যেতে না পারি, তাহলে আমার সন্তানের আশায় থাকাটা আসলে আমার জন্য কতটা বুদ্ধিমানের কাজ হবে। আল্লাহ রব্বুল আলামিন এই জন্য বলেছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। মৃত্যু আসার আগে তুমি যতটা পারো আল্লাহর পথে দান করো, কারণ যখন তোমার কাছে মালাকুল মউত আসবেন তখন তুমি বলার চেষ্টা করবে সব দিয়ে দিব, সব দিয়ে দিব, একটু সময় দাও। তখন আর কোনো সময় দেওয়া হবে না। ইতিপূর্বে 50, 60, 70, 80 বছর সময় পেয়েছো, এই সময়ের মধ্যেই তুমি দিয়ে দিতে পারো না, কিন্তু যখন মৃত্যু আসছে তখন তুমি বলছো হবে না। আপনি যদি মনে করেন আমার সন্তানেরা দিবেন, এটা তো আরো ভুল কথা। আপনিই দিতে পারেন নাই, আপনার সন্তান কেন দিবে? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মৃত্যু আসার আগে তুমি তোমার সম্পদ দান করে দাও। আজকে যেই কথাটা দিয়ে আমি শেষ করব সেটা হলো, আপনারা যারা আলহামদুলিল্লাহ হজে গিয়েছেন, ওমরায় গিয়েছেন, তো হজ তো মক্কায়, পাশাপাশি মদিনায়ও আপনারা ঘুরে এসছেন। আপনারা কি ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগানের গল্পটা জানেন? ওনার একটা বাগান আছে, এটা মদিনার থেকে 3 থেকে 3.5 কিলোমিটার সম্ভবত উত্তরে হবে। আপনি যদি ওই বাগানে যান, আপনাকে বলা হবে যে আপনি ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেহমান। ওই বাগানের যে খেজুর আছে, ওই বাগানের যে সকল ফলমূল আছে, যদি থেকে থাকে ওই ফলমূল দিয়ে আপনাকে মেহমানদারি করানো হয়, মেহমানদারি করানো হবে। অসাধারণ ব্যাপার না? ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছেন 1500 বছর আগে, তাই তো? 1300-1400 বছর আগে, 1300-1400 বছর আগে। চারটিখানি কথা না। আমাদের মধ্যে 6 মাস আগে মারা গেলে তার কথাই আমাদের খবর থাকে না, মনে থাকে না। উনি 1400 বছর আগে ইন্তেকাল করেছেন। এই মানুষটি এই বাগানটি আল্লাহর জন্য ওয়াকফ করেছিলেন। ওখানে একটা কুয়া আছে, ওই কুয়াটাও তিনি ওয়াকফ করেছিলেন। লম্বা কাহিনী, সেদিকে যাব না। ওয়াকফ করার ফলে যেটা হয়েছে সেটা হলো, ওই বাগানে আল্লাহ তাআলা এত বারাকা দান করেছেন, এত বারাকা দান করেছেন, ওই বাগানে যে ফল হয় সেই ফল বিক্রি করে, খেজুর ফল বিক্রি করে যে পরিমাণ অর্থ হয়েছে, সেই পরিমাণ অর্থ এখন মদিনার একদম হারামের সাইডে, হ্যাঁ, ইন্টারন্যাশনাল 5 স্টার মানের একটা হোটেল হয়েছে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে। ওনার নামে একটা অ্যাকাউন্ট আছে, ওনার নামে একটা অ্যাকাউন্ট আছে। ওই অ্যাকাউন্টে এই টাকাগুলো জমা হয়। এই অর্থগুলো পৃথিবীর নানা আর কি যে দরিদ্র রাষ্ট্র আছে আফ্রিকার দিকে, ওই সকল জায়গায় এই অর্থ যায়। ওই অর্থে তাদের আর কি সামাজিক উন্নয়নমূলক কাজে ব্যয় করা হয়। সুবহানাল্লাহ। দেখেন কত ওসমান গনি পৃথিবীতে আসলো আর গেল, কিন্তু একজন ওসমান যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত সাহাবা, তিনি ব্যবসায়ী ছিলেন। পৃথিবীতে কোটি কোটি ব্যবসায়ী আসছে গেছে, কেউ তার মতন হতে পারেন নাই। তিনি কত বড় ব্যবসা করেছেন, তিনি তার সম্পদকে ওয়াকফ করেছেন আল্লাহর জন্য। আল্লাহ তাআলা এইভাবে সেটাকে সংরক্ষণ করেছেন। উনি কবরে চলে গেছেন 1400 বছর আগে, আজকেও আপনি তার বাগানে গেলে আপনি তার মেহমান। এই সৌভাগ্য কয়জনের হয়? এত বড় সম্মান কতজন পেতে পারেন? উনি চলে গেছেন, কিন্তু ওনার কবরে এটা সওয়াব যাচ্ছে, সওয়াব যাচ্ছে। আর আমাদের সবার অ্যাকাউন্ট ক্লোজ হয়ে যাবে মৃত্যুর সাথে সাথে, কারণ আমরা এমন কিছু করে যেতে পারি নাই। তাই আমি আপনাদের কাছে আপিল করব, যার যতটুকু অবস্থা আছে, আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছেন, জীবদ্দশায় কিছু সম্পদ আল্লাহর জন্য ওয়াকফ করা উচিত আমাদের। যে সম্পদ আল্লাহর রাহে মানুষের কল্যাণে ব্যয় হবে, তাহলে আপনি চলে গেলেও আপনার অ্যাকাউন্টটা ক্লোজ হবে না। ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা বিসালাসিন সাদাকাতুন জারিয়া। এই সেই সাদাকায়ে জারিয়া, যে এটা এমন প্রবাহিত ধারায় চলতে থাকবে, যতদিন আপনার সম্পদ বেঁচে থাকবে, যতদিন আপনার সম্পদের সঠিক ব্যবহার হতে থাকবে,
ততদিন আপনার অ্যাকাউন্টে এই সওয়াব যেতে থাকবে। সুবহানাল্লাহ, যেটা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখিয়ে গিয়েছেন। আমরা চাইলে সেই পথের পথিক হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আজকে অনেকগুলো কথা বললাম যাকাত সম্পর্কে, সাদাকা নিয়ে। সবচেয়ে বড় কথা হলো যে আল্লাহ তাআলা সবাইকে সব কিছুর তৌফিক দেন না। আজকে যারা দান করার তৌফিক পেয়েছেন, যারা দান করতে পারছেন, একটু যদি আমরা ভাবি যে আমিও তো ওই যে পথে, এই যে দিক দিয়ে অনেক ভিখারি আছে যারা দেখতে পাই, আমি কি তাদের মতন হতে পারতাম না? আল্লাহ চাইলে আমি তো ওখানে থাকতে পারতাম, কিন্তু ওখান থেকে তো আল্লাহ তাআলা আমাকে অনেক দূরে রেখেছেন। বরং তাদেরকে সহযোগিতা করার জন্য আল্লাহ তাআলা আমাকে নির্বাচিত করেছেন। এই উপলব্ধিটা আমাদের ভেতরে আসা উচিত বলে মনে করি। আল্লাহ তাআলা আমি সহ আমাদের সবাইকে যে কথাগুলো বললাম, এই কথাগুলোকে অনুধাবন করে সে অনুপাতে কাজ করবার তৌফিক দান করুন, আমিন। মাসতুল ফাউন্ডেশনকে আবারও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আল্লাহ তাআলা আপনাদেরকে এই রকম ভালো ভালো কাজে আরও বেশি সম্পৃক্ত করবার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।